পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, তুমি তাড়াতাড়ি যাও না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র চোখের পানি তো আমি আল্লাহর সহ্য হয় না, নবুয়তের ওই চোখের পানিগুলো আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে বলো চোখের পানিকে থামিয়ে দিতে, আমার নবীকে বলো কান্নাকে থামিয়ে দিতে, আমার রাসূলকে ধৈর্য ধারণ করতে বলো। ওগো জিবরিল, তাড়াতাড়ি যাও, সূরা কাউসার নিয়ে যাও, সূরা কাউসার নিয়ে গিয়ে আমার নবীকে খুশি করেছি বলো, আমি আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কাউসার নাযিল করেছি। জিবরিল আমিন আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম আরজ করলেন, সালাম পেশ করলেন, আর আমার নবীকে শুনিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. ولسوف يعطيك ربك فترضى.
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يعطيك ربك فترضى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত। কৃষক যেইভাবে তার জমি চাষ করবে, কৃষকের শ্রম যত বেশি জমিতে থাকবে, তার চাষাবাদে থাকবে, ঠিক তার ফলাফল সে চমৎকার ভাবে ভোগ করবে, ঠিক না? যে সমস্ত কৃষক খুব বেশি পরিশ্রমী, তাদের পিঠের উপর দিয়ে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত চলে যায়, কিন্তু তাদের বিন্দু পরিমাণ খবর হয় না। তাদের টার্গেট থাকে কিভাবে তার জমিকে ভালো চাষাবাদ করে ফসল যেন ফলানো যায়, ঠিক না? যে কৃষক পরিশ্রম বেশি করে, তার ফসলটাও সেই চমৎকার ভাবে উঠে আসে। এই পার্থিব জীবনে এই দুনিয়াটা আমাদের প্রত্যেকের শস্য ক্ষেতের মতো, চাষের মতো। কারণ আমরা যদি আমাদের চাষাবাদ ভালো করতে পারি, নিজের জীবনটাকে নেক আমলের মাধ্যমে সাজাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফলাফল কাল ময়দানে মেহশরে বড় চমৎকার ভাবে গোটা কায়নাতের সামনে উপস্থাপন করবে, ঠিক কিনা বলেন? চুল চেরা ফয়সালা করবেন কে? যিনি কিয়ামত দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি নেক আমলের জাররা জাররা হিসাব করবেন, বান্দার প্রত্যেকটি বদ আমলের জাররা জাররা হিসাব করবেন। আপনার হাতে হাতে সমস্ত হিসাব আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। যেই মানুষটা পৃথিবীতে থাকা অবস্থায় ভালো কাজ করেছে, তার জন্য জান্নাত অবধারিত থাকবে। যে ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় খারাপ কাজ করেছে, নিজের জীবনটাকে মন্দ কাজে লিপ্ত রেখেছে, তার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা, এখানে যারা বসেছেন, কেউ হলফ করে বলতে পারবেন না এখান থেকে সুস্থ শরীর নিয়ে বাসায় পর্যন্ত যেতে পারবেন। কেউ হলফ করে বলতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ আমাকে, কাল আপনাকে। মুহূর্তের কোনো বিশ্বাস, সেকেন্ডের কোনো বিশ্বাস নাই, জীবনের কোনো বিশ্বাস নাই। এজন্য এই জীবনটাকে যতদিন দুনিয়াতে বেঁচে আছেন, ততদিন ভালো কাজ করে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করেন। যতক্ষণ আছেন, নিঃশ্বাস যতক্ষণ চলছে, ততক্ষণ পর্যন্ত ভালো আমল দিয়ে নিজেকে সাজানোর চেষ্টা করেন। যদি ভালো আমল দিয়ে সাজাতে পারেন, তাহলে দুনিয়াটা আপনার জন্য নেয়ামত হয়ে যাবে। কাল হাসরের ময়দান আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত গিফট হিসেবে থাকবে।
যদি আপনি এই দুনিয়াতে নিজের জীবনটাকে চমৎকারভাবে পরিচালিত করতে পারেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ককে অনুসরণ করে চলতে পারেন, কথা বলেন ঠিক কিনা? যে কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে নবীজি খুশি হয়, আমাদেরকে সেই কাজ করতে হবে। এমন কোন কাজ আমরা আঞ্জাম দিব না যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ হয়ে যায়, কষ্ট পেয়ে যায়। এমন কোন কাজ আমাদের দ্বারা যেন সংগঠিত না হয়। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 108 নম্বর যে সূরা, সূরা কাউসার, এই সূরা কাউসারের 3টি আয়াতে মুবারকা, তার মানে পুরো একটি সূরা আমি তিলাওয়াত করেছি, যা কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা। এর চাইতে ছোট আর কোন সূরা নেই। কিন্তু মুফাসসিরিন কিরাম বলতে লাগলেন, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা কাউসার হলেও তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার তাফসীর অনেক বিশাল, যা পরিমাপ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র সূরা, যে সূরাখানা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরা সম্পর্কে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসে মুবারাকার মধ্যে যা কিছু তাফসীরাতের মধ্যে বিশ্লেষণ রয়েছে, ওই বিশ্লেষণ থেকে কিছু কথা কালিমাতুল হক আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আমরা রাসূলকে ভালোবাসি কিনা? আওয়াজে বলছে। আমরা আমার নবীকে মুহাব্বত করি কিনা? আমরা আল্লাহর হুকুম মানতে চাই কিনা? আমরা নবীজির হুকুম মানতে চাই কিনা? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মুহাব্বত করি কি করি না? মুহাব্বত করি কথার ভিতরে শেষ হয়ে যাবে নাকি কাজে কর্মে দেখাইতে হবে? মুহাব্বত করি, ভালোবাসি, এই পান্তাবাতি কথার কোনো দাম নেই। যদি কথার সাথে কাজে মিল না থাকে, ওই কথার কোনো ভ্যালু নাই। কথার ভ্যালু না থাকার কারণে মানুষটারও কোনো দাম থাকে না যে কথাটি বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদে মুবারাকা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়, আরেকটা আওয়াজ করে বলেন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ও নবী তরানে वाला, नबी बचाने वाला, नबी तोराने वाला, नबी बचाने वाला, प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো যদি বাসতে হয়। কাকে ভালোবাসতে হবে? জোরে জোরে, আরো জোরে। আমার নবীকে ভালোবাসার কথা কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অতঃপর তোমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে অনুকরণ করো, আমার নবীকে মুহাব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার নবী তোমাদের উপর রাজি হয়ে যায়, আমার নবীর পদাঙ্ককে অনুসরণ যদি তোমরা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি তোমাদেরকে মুহাব্বত করবে।
আল্লাহর মোহাব্বত পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাই কি চাই না? জান্নাত আমরা পেতে চাই কি চাই না? যদি এই সমস্ত নিয়ামত পেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করতে হবে, আমার নবীকে মুহাব্বত করতে হবে, মানার মতো মানতে হবে, নিজের সমস্ত কিছু নবীর প্রেমে উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি এমনটা করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বরাদ্দ থাকবে, আর যদি এমনটা না করেন দুনিয়াতে আসাটা বৃথা। কারণ দুনিয়াতে সব রকমের সৃষ্টি আছে, দুশ্মনের রাসূলও আছে, আবার নবীকে মুহাব্বত করনেওয়ালাও কাফেরও রয়েছে, মুশরিকও রয়েছে, মুনাফিকও রয়েছে। কথা বলেন না কেন? জান্নাতে কি কাফেররা যাবে? মুশরিকরা যাবে? মুনাফিক যাবে? যাবে কারা? মুমিন মুসলমানেরা, ঠিক কি না? গোটা জগৎটাকে আল্লাহ কত চমৎকার করে সাজিয়েছেন, তারাই নিয়ামত প্রাপ্ত হবেন যারা আল্লাহ এবং রাসূলের পাকের কথাকে মেনে চলেছে, রাসূলের পাকের পদাঙ্ককে অনুসরণ করে চলেছে। কথা বলেন ঠিক কি না? ডিলেটা কমায়া দেন। দেখেন রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কটূক্তি এখন না তখনও করেছে। আমার নবীর জামানায়ও আমার নবীকে অকথ্য ভাষায় গালমন্দ তখনও করেছে, এখনো কিছু কুলাঙ্গার আছে না নাই যারা নবীর শানে গুস্তাখি করে। কথা বলেন ঠিক কি না? আজকে আস্তে আস্তে শুনলাম এমন একজন মুসলমান যাকে মৌলানা বা মৌলভী বলতে, আলেম বলতে আমার কষ্ট হচ্ছে, ঘৃণা লাগছে। কেন? সে বলা শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন তাহলে তার ওয়াজ নাকি মাহফিলে এসে বসতেন। কি কইলেন এটা? আউযুবিল্লাহ কইলেন না নাউযুবিল্লাহ কইলেন? এত আস্তে কইলেন? সবাই সমবেত কণ্ঠে একবার বলেন নাউযুবিল্লাহ। অপরাধ দুইটা। অপরাধ কয়টা? এক নাম্বার, সে বলেছে যদি নবী বেঁচে থাকতো। দুই নাম্বার, তার ওয়াজ তার বয়ান শোনার জন্য মাহফিলের সামনে এসে নাকি বসে থাকতো। জোরে বলেন না। আমার নবী জিন্দা না মরা? আওয়াজে বলছেন আমার নবী জিন্দা না মরা? যদি এই কথা কেউ খেয়াল করে আমার নবী জিন্দা নয় এমন কথা যদি কেউ বলে, তার ঈমান আছে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী গায়েব জাননেওয়ালা নবী, আমার নবী নূরুন নবী, তাতে কোনো প্রকারের সন্দেহ। যদি সন্দেহ করে ঈমান থাকবে? বড় আফসোস লাগে, 1450 বছর পরে এখন এসে বর্তমানে আমাদেরকে শুনতে হচ্ছে নবী নাকি মারা গেছে। বলেন না নাউজুবিল্লাহ। যদি বেঁচে থাকতো কত বড় বেয়াদব, দেখেন কত বড় বেয়াদব, আন্তর্জাতিক বেয়াদব, ঠিক কিনা বলেন? নবীর শানে যারা গুস্তাখি করে সামান্য বেয়াদব নয়, তারা হলো আন্তর্জাতিক বেয়াদব। আন্তর্জাতিক ওই বেয়াদব বলছে যদি নবী বেঁচে থাকতো তাহলে তার মাহফিল মঞ্চের সামনে উপস্থিত হয়ে বসে থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। যদি একটু খেয়াল করি, আমার নবীজি সাহাবায়ে কেরামের সামনে কোনো কথা যদি উপস্থাপন করতেন, সাহাবায়ে কেরামদের যদি জানাও থাকতো, তখন প্রত্যেক সাহাবী উচ্চারণ করতেন আল্লাহু ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং রাসূল এ ব্যাপারে ভালো বলতে পারবেন। দেখেন সাহাবায়ে কেরামের আদব কেমন, সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন, সাহাবায়ে কেরামের শিষ্টাচার কেমন, জানা থাকা পরেও, জানা সত্ত্বেও বলতেন
আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। আর এমন বড় পণ্ডিত বক্তা হয়ে গেছে, যেই পণ্ডিতি করবে আমার রাসূলের পাক নাকি এগুলো তার সামনে বসে বসে শুনবে। কত বড় গুস্তাখ, কত বড় বেয়াদব! আল্লাহ পাক এই বেয়াদবের শাস্তি কি রেখেছে আমি জানি না, তবে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইতোপূর্বে যারা বেয়াদবি করেছে তাদের শাস্তি দুনিয়া থেকে যাওয়ার পর কাল ময়দানে মেহশরে জাহান্নাম ছাড়া আর কিছুই ছিল না। কথা বলেন ঠিক কি না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় ফতে মক্কার পরে উন্মুক্তভাবে যখন ঢালাওভাবে যখন আমার নবী সবাইকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, তখন ওই জামানার একজন বড় কবি ইবনে খাত্তালকে আমার রাসূলের পাক ক্ষমা করেন নাই, বরঞ্চ বলেছেন তাকে যদি তুমি হানায়ে কাবার গিলাফের সাথেও পাও, কাবা শরীফের ভিতরে যদি পাও, হারাম শরীফের মধ্যে যদি পাও, সেখানেও তুমি তাকে কতল করো। আমার নবীর হাদিস, সরকারে পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কেন কতল করব? হারাম শরীফের ভিতরে তো সমস্ত প্রাণী নিরাপদে থাকে, তাকে সেখানে কতল কেন করব? আমার নবী বলতে লাগলেন, সে আমি রাসূলের সাথে কবিতার মাধ্যমে বেয়াদবি করেছে, সে আমি রাসূলের সাথে কবিতার মাধ্যমে বেয়াদবি করেছে, সুতরাং তাকে যেখানে পাবে সেখানে তুমি কতল করো। ওই বেয়াদবকে ইবনে খাত্তালকে কাবা শরীফের গিলাফের সাথে পেঁচানো পাওয়া হয়েছে, নবীর হুকুম যখন হয়ে গেল তাকে সেখানে কতল করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। আমার নবীর শানে যারা বেয়াদবি করে তাদের সাথে শাস্তি হচ্ছে একটাই, সেটা হলো তাদেরকে কতল করা। কি করা? জোরে বলেন কি করা? শুধু তাই নয়, এই ইবনে খাত্তালের দুইজন দাসী ছিল, এই দুই দাসী ইবনে খাত্তালের কবিতাগুলোকে মানুষের মুখে মুখে মানুষকে শোনাতো, আমার রাসূলের শানে বেয়াদবি করত, গুস্তাখি করত, নবীজির হুকুমে তাদের দুজনকেও হত্যা করা হয়েছে, কতল করা হয়েছে। তাহলে বোঝা গেল আমার নবীর শানে যারা গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদের দুনিয়াতেও শাস্তি আসে এবং পরকালেও শাস্তি আসে না নাই? বলেন জোরে বলেন, আসে না নাই? সাবধান মুসলমান, আমার নবীকে মোহাব্বত করলে, ভালোবাসলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। আমার নবীর শানে কোনো প্রকারের গুস্তাখি হয়ে গেলে আল্লাহ তাকে কখনো ছেড়ে কথা বলে। সব চাইতে বড় প্রমাণ তাব্বাত ইয়াদা আবি লাহাব, ঠিক কি না? কোরআনে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবটাকে, আবু লাহাবটা আমার নবীর চাচা হওয়ার পরেও নবীর শানে যখন গুস্তাখি বেয়াদবি করেছে, নবীর বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেছে, আল্লাহ বলছে তোমাকে আর ছাড় নাই, কারণ আমার নবীর শানে গুস্তাখি করলে, বেয়াদবি করলে আমি আল্লাহ সেটা সহ্য করি না। তুমি বলেছো নবীর হাত ধ্বংস হোক, আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোমার উভয় হাত ধ্বংস হয়ে যাক। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবীর পক্ষে কি আছে না নাই? আল্লাহ নবীর পক্ষে কি আছে না নাই? ছিল, এখন নাই, এমন কিছু আবাদুল আবাদ আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের সাথে ছিল, আছে এবং থাকবে। সুতরাং আল্লাহর সান্নিধ্যে যেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে নবীর দরকার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করে আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার তিন সন্তান হযরতে কাসিম, হযরতে আব্দুল্লাহ, হযরতে ইব্রাহিম, ওনার এই তিন সন্তান ছোট অবস্থায় দুনিয়া থেকে পর্দা করেছেন। কোন মানুষের সন্তান যদি দুনিয়া থেকে চলে যায়, বাবা কি সন্তুষ্ট হয়? বাবা কি হাসে? মা কি হাসে? আত্মীয় স্বজন কি হাসে? হাসে না, বরঞ্চ কষ্ট পেয়ে চোখের পানি ঝরে, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার এই পুত্র সন্তানগুলো যখন দুনিয়াতে আসার পরে কিশোর অবস্থায় অথবা ছোটকালে যখন ওনারা পর্দা মুবারক করেছেন, তখন আমার নবীর একদিকে ব্যথা
আমার সন্তানগুলো দুনিয়া থেকে একের পর এক চলে গেছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চেয়েছে তার উপর সন্তুষ্ট আমি রাসূল। এখন রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য আবু লাহাব বিভিন্ন মানুষকে বলতে লাগলো, শুনো শুনো, যেই নবী ইসলাম প্রচার এবং প্রসার করছে, নতুন ধর্ম যেই নবী প্রচার করছে, তার প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই নবীর প্রতি সন্তুষ্ট না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর প্রতি নাকি সন্তুষ্ট না। যদি সন্তুষ্ট হতো তাহলে নবীর পুত্র সন্তানগুলো কেন মারা যাচ্ছে? নবীর উপরে আল্লাহ সন্তুষ্ট না, নবীর প্রভু সন্তুষ্ট না, নবীর সন্তানগুলোকে আল্লাহ একের পর এক নিয়ে যাচ্ছে, মেরে ফেলা হচ্ছে। সুতরাং নবীর কোনো বংশ থাকবে না, নবীকে আল্লাহ নিজে নির্বংশ করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আবু লাহাবের এই কথা শুনে আস বিন উয়াইল সেই মক্কার অলিতে গলিতে সব জায়গায় এই কথা প্রচার করছে, নবীকে নির্বংশ করেছেন আল্লাহ, নবী কখনো বংশ পাবে না, নবীর বংশ থাকবে না, নবী নাকি নির্বংশ হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটি শুনলে কারো মনে কি শান্তি লাগবে বাবা? বলেন না। সন্তান মারা যাওয়া এক ব্যথা, আবার মানুষ কথাগুলো বলতে বলতে দিচ্ছে আরো ব্যথা। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিলেন, ক্রন্দনে ভেঙে পড়লেন, কান্না করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরিল, তুমি তাড়াতাড়ি যাও না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র চোখের পানি তো আমি আল্লাহর সহ্য হয় না, নবুয়তের ওই চোখের পানিগুলো আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার নবীকে বলো চোখের পানিকে থামিয়ে দিতে, আমার নবীকে বলো কান্নাকে থামিয়ে দিতে, আমার রাসূলকে ধৈর্য ধারণ করতে বলো। ওগো জিবরিল, তাড়াতাড়ি যাও, সূরা কাউসার নিয়ে যাও, সূরা কাউসার নিয়ে গিয়ে আমার নবীকে খুশি করেছি বলো, আমি আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা কাউসার নাযিল করেছি। জিবরিল আমিন আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালাম আরজ করলেন, সালাম পেশ করলেন, আর আমার নবীকে শুনিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করছেন, পাঠিয়ে দিলেন, ওগো জিবরিল বলো আমার রাসূলকে, ইন্না আ'তাইনা কাল কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন, আপনি চোখের পানি মুছে ফেলুন, আপনাকে কাউসার দান করা হয়েছে। ইন্না আ'তাইনা কাল কাউসার, ওগো রাসূল আপনাকে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে কাউসার দান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি আপনি জানেন? কাউসার কাকে বলে আপনি জানেন? কাউসার কেমন আপনি জানেন? মুফাসসিরিনে কিরাম বলতে লাগলেন, কাউসার কাকে বলে? কাউসার বলতে কি বোঝায়? বলে কি, এই পুকুর, আপনার পুকুর আছে না নাই? এই গ্রামে পুকুরের পাড় কি, পুকুরের পাড় আছে না? ওই পাড়গুলোকে মাটি দিয়ে অনেক সময় তৈরি করা হয়, অনেক সময় ইট দিয়ে, ঠিক না? অনেক সময় ইট দিয়ে চতুর্পাশে ঘেরাও করা হয়, সিঁড়ি নামিয়ে দেওয়া হয় যাতে মা বোনেরা খুব সহজভাবে ব্যবহার করতে পারে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতে লাগলেন, কাউসারটা, কাউসারের এই পাড়গুলো মাটি দ্বারা তৈরি নয়, তামা দ্বারা তৈরি নয়, রূপা দ্বারা তৈরি নয়, আল্লাহ পাক এই কাউসারের পাড়গুলো স্বর্ণ দ্বারা তৈরি করে দিয়েছেন। পুকুরের মাটির নিচে, নিচে থাকে কাদা মাটি, অনেক পুকুর থাকে বালির মাধ্যমে, ঠিক না? কাউসার বলে কি, যেখানে যেই নিচের জায়গাটুকু রয়েছে ওই জায়গাকে আল্লাহ হীরা জহরত দিয়ে সাজিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পুকুরের পানি কত স্বচ্ছ থাকে, বলে কাউসারের পানি সাধারণ কোনো পানি নয়,
কাউসারের পানি হলো যেটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এমন অমীয় পানির নাম হলো কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাউসারের মালিক হচ্ছেন রাহমাতুল লিল। বানিয়েছেন কে? বানিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্পূর্ণ কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। কেমন মালিক বানিয়েছেন? আমরা অনেকেই কাউকে কোনো কিছু দান করলে সেটা আবার অনেক সময় দেখা যায় নিয়ে ফেলার সুযোগ আসে, ঠিক না? আল্লাহ পাক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি নিয়ে নেওয়ার জন্য নয়, আমি একেবারেই আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। মুফাসসিরিন কিরাম বলতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ'তাইনা তোয়া দিয়ে ব্যবহার করেছেন, তা দিয়ে ব্যবহার করেন নাই। আ'তাইনা বলেন নাই, আ'তাইনা বলেছেন, তোয়া দিয়ে ব্যবহার করেছেন। কারণটা কি? বলে আ'তাইনা যদি হতো নিয়ে ফেলার কোনো চিন্তা ভাবনা থাকতো, কিন্তু যখন তোয়া ব্যবহার করেছেন তাহলে এখানে নিয়ে নেওয়ার আর কোনো আশঙ্কা নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলেন না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাকে চিনুন। ভালো যদি বাসতে হয়, মাশাআল্লাহ, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ও নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি বাসতে হয়, আরো জোরে, ভালো যদি বাসতে হয়। আমার নবীকে ভালোবাসলে কাউসার পাওয়া যাবে কি যাবে না? বলেন না। এই কাউসারের পানি ওই ভাগ্যবান উম্মতরা পান করতে পারবে যারা আমার নবীর প্রেমে, আমার নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। কাউসারের পানি পান করতে চাই না? এই কাউসারের পানিটা কেমন জানেন? আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, তিনি মুফাসসিরে কোরআন, তিনি বলতে লাগলেন যে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করেছে তার 50,000 বছর আর কোনো পানির পিপাসা লাগবে না। কয়বার? আমরা তো এখন পানি পান করলে কিছুক্ষণ পরিশ্রম করলে আবার পানির পিপাসা লাগে না, কিংবা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসলে 5-10 মিনিট পর আবার পানি পান করতে হয়, ঠিক না? বলে কাউসারের পানি কেমন জানেন? একবার যদি ওই কাউসারের পানি আপনার কণ্ঠনালী দিয়ে প্রবেশ করে, আপনার ভিতরে যাওয়ার সাথে সাথে কমপক্ষে আল্লামা রাজি বলছেন 50 বছর আপনাকে আর পানি পান করতে হবে না। আপনাকে আর পানি পান করতে হবে না, পানির পিপাসা লাগবে না। আরো মুফাসসিরিন কিরাম বলতে লাগলেন, আরে 50,000 বছর নয়, একবার পানি পান করো। মুস্তাফার মোহাব্বত নিয়ে, মুস্তাফার নবুয়তের হাতে যদি একবার হাউজে কাউসারের পানি পেয়ে যাও, ওই পানি যদি তোমার কণ্ঠনালী দিয়ে প্রবেশ করে, তুমি যদি ওই পানি পান করে ফেলো, সারা জীবন তোমার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। হলো ওই কাউসারের মালিক হলো রাহমাতুল লিল। জোরে বলেন রাহমাতুল লিল। আমার নবী ওই কাউসারের মালিক। আমার নবীকে কাউসার দান করেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সন্তুষ্ট হয়েছেন? আপনাকে তো কাউসারের মালিক বানিয়ে দিয়েছি, আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেমে
চোখের পানি ঝরাচ্ছেন, কান্না করছেন। আচ্ছা, কোনো বাচ্চা, কোনো নাতি, সে যদি চোখের পানি ছাড়ে, কান্না করে, নানার কি সহ্য হয়? বাবার মার সহ্য হয়? যখন ওই নাতিকে বা ওই সন্তানকে মা বাবা কিংবা নানা আরেকটু বুকে জড়িয়ে ধরে আদর করতে চায়, তখন সে আরেকটু ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে থাকে, ঠিক না? যেটাকে বলা হয় আদরি কান্না। আপনাদের দিকে কি বলে? আদরি কান্নাই বলে, মায়া কান্না, আদরি কান্না আছে না নাই? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ননাই কান্না। কি বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের আয়াত পেয়েছেন, রাহমাতুল লিল আলামিন, হাউজে কাউসারের পাওয়ার পরে আরেকটু কান্না করা শুরু করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কান্নাটা মায়া কান্না। এই কান্নাটা কিসের কান্না? মায়া কান্না। আল্লাহ জানাচ্ছেন, ওগো রাসূল, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, মুসাল্লাই দাঁড়িয়ে যান, আল্লাহর দরবারে সিজদা করুন, সালাত আদায় করুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনার প্রভুর নামে আপনি কুরবান করুন। বলতেছেন কে? বলেন না কে? ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো রাসূল, আপনি নির্বংশ নন, বরঞ্চ আপনার শত্রুরাই হয়ে যাবে নির্বংশ। ঘোষণা কার? বলেন না, ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান এমন ভাবে বানিয়েছেন, কোরআনের দিকে তাকালে, কোরআনের প্রত্যেকটি আয়াতের দিকে যখন আপনি নজর করবেন, প্রত্যেকটি আয়াত থেকে আমার নবীর শান ও আজমতের খুশবু বের হবে। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো রাসূল, আপনার আজমতকে, আপনার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করেছেন, উঁচু করেছেন। কত উঁচা করেছেন তার কোনো সীমানা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। আমার আল্লাহ যার দিকে গোটা কায়নাত তাকিয়ে থাকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না তামান, ওয়াদ-দুহা, আপনি রাসূলের পবিত্র সূরতের কসম। আল্লামা রাজি তাফসীর করতে লাগলেন, আল্লামা রাজি বলতে লাগলেন, ওয়াদ-দুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি রাসূলের সূরত মুবারকের কসম, আপনি রাসূলের চেহারার কসম, আমি আল্লাহ আপনি রাসূলকে ভুলি নাই। আমরা কসম করলে কার করি? আর আল্লাহ কার কসম করে? নবীর। আল্লাহ কার কসম করে? আমরা কসম করি আল্লাহর। কোন একটা বিষয়কে সত্যায়িত করতে গেলে আমরা বলি আল্লাহর কসম, কেউ না দেখলেও দেখছে কে? আমি আল্লাহ শপথ করে বলছি আমি কাজটা করি নাই। শপথটা কার? আর আল্লাহ নিজেই বলতে লাগলেন, ওয়াদ-দুহা, ওগো রাসূল, আপনার পবিত্র সূরতের কসম, আপনার পবিত্র চেহারার কসম, ওই চেহারায় আনোয়ারের কসম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা কা চেহারা হ্যায়, তাহা কা সাহারা হ্যায়, ওয়াদ-দুহা কা চেহারা सहारा है, भाई वद्दुआ का चेहरा है, वद्दुआ का चेहरा है, तागा का सहारा है, वद्दुआ का चेहरा है, तागा का सहारा है। उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनके मुस्कुराने से जमाना झगमगाया है। अल्लाहुम्मा
মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা। জান্নাতের মধ্যে 4টি নদীর কথা উল্লেখ রয়েছে। কয়টি নদী? 1 নম্বর মায়ে মাইন, সুবহানাল্লাহ বলতে হবে। 1 নম্বর মায়ে মাইন, সুবহানাল্লাহ। 2 নম্বর মায়ে কাউসার, 3 নম্বর মায়ে সালসাবিল, 4 নম্বর মায়ে তসলিম। বলেন না সুবহানাল্লাহ। এই 4টি নদীর মধ্য থেকে যেই নদীটা সবচাইতে বৃহৎ এবং সবচাইতে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট, ওই নদীটার নাম হলো আল কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাউসার সেই উম্মতের জন্য বরাদ্দ থাকবে যেই উম্মতটা দুনিয়াতে থাকা অবস্থায় নবীর জন্য পাগল ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে যখন হাসরের ময়দানের বয়ান করছিলেন, আল্লাহর রাসূলের ওই সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মেহশরের অবস্থা এতই কঠিন, এতই মারাত্মক, এতই বেদনাদায়ক, অবস্থা খুবই খারাপ হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় আমরা খুঁজবো যেখানে গেলে আপনি রাসূলের একটু সুপারিশ পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে রাহমাতুল লিল আলামিনকে যখন প্রশ্ন করলেন, আমার নবী দু জাহানের কামলিওয়ালা বাদশা নবী সরকারে পাক বলতে লাগলেন, শোনো, কাল হাসরের ময়দানে 4 স্থানে 4 জায়গায় আমি রাসূল রাহমাতুল লিল আলামিনকে তোমরা খুঁজলে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই 4 জায়গাগুলো কোথায়? ওই 4 জায়গাগুলো কোন কোন জায়গায়? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, 1 নাম্বার, আমার উম্মত যখন পুলসিরাতের উপরে বেজে যাবে, যখন পুলসিরাত পার করতে পারবে না, উম্মত যদি আমি রাসূলকে ডাক দেই, সেই উম্মতকে বাঁচানোর জন্য, পুলসিরাত পার করিয়ে দেওয়ার জন্য আমি রাহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে যাব। পুলসিরাতের পুলটা কেমন? যেটা চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালো। ওই পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। ওই পুলসিরাতের নিচে কি? জাহান্নাম। বিশাল বিশাল পুলের উপর দিয়ে মানুষ হাঁটতে পারে না। এই চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধারালো ওই পুলসিরাতের উপর দিয়ে মানুষ পার হবে কিভাবে? হাদিসে মুবারকায় ইরশাদ হচ্ছে, যেই সমস্ত মানুষ মুমিন, যেই সমস্ত মানুষ মুত্তাকি, তারা চোখের পলকে, একদম চোখের পলকে বিদ্যুৎ চমকের ন্যায় ওই পুলসিরাত পার হয়ে যাবে, তার কোনো খবরই হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই সমস্ত গুনাহগার উম্মত বেঁচে যাবে, ওই পুলসিরাতের উপরে দাঁড়িয়ে যখন থরথর করে কাঁপতে থাকবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন সে ডাক দিবে, গোলামে মুস্তাফা যদি সে দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ওই পুলসিরাতের পারে আমার নবী বরাদ্দ রাখবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় জায়গাটি কোথায়? তখন আমার নবী বলে দিল, মিজানে। কোথায়? যেখানে কি করা হয়? ওজন করা হয়। কি করা হয়? দোকানে আসে না নেই, মালপত্র ওজন দিয়ে আপনাকে দেওয়া হয়, ঠিক না? অনেক দোকানে আসে 1 কেজির জায়গায় 3 পোয়া দিয়ে 1 পোয়া রেখে দেয়, আসে না নাই? 100 গ্রাম কাটছাট করে মেরে দেয়, 200 গ্রাম মেরে দেয়, 300 গ্রাম রেখে দেয়, না পারলে কমপক্ষে 50 গ্রাম রেখে দেয়, আসে না নাই? এমন অনেক সৎ ব্যবসায়ী আছে না নাই? বলেন কেমন সৎ? 50 গ্রাম না রাখলে তার পেটের ভাত হজম হয় না। ওই ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেবে না, কারণ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আমি রাসূলকে ওই মিজানের সামনে তুমি পেয়ে যাবে, যেই মিজানের সামনে আমার উম্মতগণ যদি বেজে যায়, সওয়াবের আশায় যদি বেজে যায়, সওয়াব না থাকার কারণে যদি সে জাহান্নামী হয়ে যায়,
আমি রাহমাতুল লিল আলামিন ওই গুনাহগার উম্মতকে নিজের পকেট থেকে দিয়ে, নিজের কাছ থেকে দিয়ে, সে জাহান্নামী থাকলে আমি আল্লাহর কাঠগড়া থেকে বাঁচিয়ে নিয়ে তাকে জান্নাতি করে দেব। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় জায়গায় কোথায়? এক নম্বর পুলসিরাতে পেয়ে যাব, 2 নম্বর মিজানে পেয়ে যাব, 3 নম্বর কোন জায়গায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমত, আপনার দয়া যদি না হয় তাহলে তো পার হওয়া খুব কঠিন হয়ে যাবে। 12 সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই সূর্যের তাপে মগজগুলো টকবক করে সিদ্ধ হতে থাকবে, কানের ফটক দিয়ে, নাকের ফটক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়ে যাবে, হাড়গুলো দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, কঠিন পরিস্থিতিতে আপনি রাসূলকে আর কোন জায়গায় পাবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ওগো আমার উম্মতেরা শোনো শোনো, ওই কঠিন পরিস্থিতিতে তোমাদের কণ্ঠনালী যখন শুকিয়ে যাবে, আমি রাসূলকে কাউসারের পাড়ে তুমি খুঁজলে পেয়ে যাবে। কোন জায়গায়? কাউসারের পাড়ে, হাউজে কাউসারের পাড়ে আমি নবী রাহমাতুল লিল আলামিন থাকবো গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য। দিক বিদিক ছুটতে থাকবে, দিক বিদিক ছুটতে থাকবে। সাহাবায়ে কেরাম আরজ গুজার করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাউসারের পাড়ে আপনাকে খুঁজে না পাই, যদি পুলসিরাতের পাড়ে যদি খুঁজে না পাই, যদি মিজানের ওইখানে যদি খুঁজে না পাই, ওগো রাহমাতুল লিল আলামিন, আর কোন জায়গায় খুঁজবো যেখানে গেলে আপনি রাসূলকে পেয়ে যাব? আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, দেখো দেখো, আমার হাতে তখন এক রুমাল থাকবে, এই 3 জায়গার কোন জায়গায় যদি না পাও, দেখবে হাসরের ময়দানে আমি রুমাল দিয়ে এইভাবে ঘোরাচ্ছিলাম, আমি রুমাল দিয়ে তোমাদেরকে এইভাবে শাফাআত করার জন্য রুমাল ঘোরাচ্ছি, যেইখানে দেখতে পাবে এই রুমালটা ঘুরছে, এই রুমালটা ঘুরছে, মনে করবে রুমাল ঘুরনে ওয়ালা রাহমাতুল লিল আলামিন। এই রুমালটি যিনি নাচছেন, এই রুমালটি যিনি উড়াবেন, মনে করবা ওই রুমালটি উড়ানে ওয়ালা রাহমাতুল লিল। সেইখানে তুমি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজলে পেয়ে যাবে। এই গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য যেই নবীজি দুনিয়া থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, দুনিয়াতে শরীর মুবারক নিয়ে দুনিয়ায় অবস্থান করা অবস্থায় উম্মতের জন্য দোয়া করেছেন, সিজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। এখনো পর্যন্ত রওজায়ে আতহারে আমার নবী উম্মতি 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 বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। কথা বলেন ঠিক কিনা? কাল ময়দানে মেহশরে এই গুনাহগার উম্মতের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিজদা পড়বেন, আল্লাহর দরবারে সিজদা দিবেন। না না, তিনি কোন ধন দৌলতের জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়েননি, কখনো তিনি দুনিয়ার লোভের জন্য সিজদায় পড়েননি, কখনো তিনি নিজের আওলাদগণের জন্য সিজদায় পড়েননি, কখনো তিনি নিজের জন্য সিজদায় পড়েননি। অথচ আমরা হাত তুললে বলি, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, আল্লাহ আমাকে এমন করো, আল্লাহ আমাকে তেমন করো। শুধু নিজের জন্য চাই, শুধু নিজের জন্য কামনা করি, আল্লাহ আমাকে বিল্ডিং করে দাও, আল্লাহ আমাকে গাড়ি বাড়ির মালিক করে দাও, আল্লাহ আমাকে ওই সম্পদ নেবার তৌফিক দান করে দাও। শুধু নিজের কথা বলি, শুধু নিজের কথা বলি। ওই নবী রাহমাতুল লিল আলামিন নিজের কথা বলেননি, ওই নবী রাহমাতুল লিল আলামিন নিজের বংশধরদের কথা বলেননি, ওই নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র চিন্তা করেছেন উম্মতের জন্য, আর বারংবার বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা ওই উম্মত, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করাটা ভুলে গেছি, নবীর প্রেমে কথা বলা ভুলে গেছি, নবীর সুন্নাহকে পালন করা ভুলে গেছি, নবীর আদর্শে আদর্শবান হওয়া ভুলে গেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া ভুলে গেছি, রমজানুল মুবারকের রোজা পালন করা ভুলতে বসেছি, হজ যাকাত নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরও যাকাত দিতে অস্বীকার করছি। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ ওই নবী রাহমাতুল লিল আলামিন, আপনি আমি গুনাহগার জন্য আল্লাহর দরবারে হাত তুলে বারংবার ফরিয়াদ করেছেন। শুধু নিজে নন, নিজের বংশধরদেরকেও সামনের দিকে ঠেলে দিয়েছেন। প্রত্যেকেই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দরবারে বারংবার ফরিয়াদ করেছেন। আর আমরা দুনিয়ার লোভে, হাসিতে খুশিতে মস্করাতে দুনিয়ার লোভে পড়ে
আল্লাহ এবং রসুলকে ভুলতে বসেছি। কথা বলেন ঠিক না? আমাদের উচিত কি, অত্র এলাকায় এখানে যত পুরুষ বসেছেন, মুরব্বী কেরাম বসেছেন, অত্র এলাকার মধ্যে শুধু আমরাই কি মানুষ? বলেন না, শুধু কি আমরাই কি মানুষ? আর অনেক আসে না নাই? আজকে ঘরের কোনায় না বসে, টেলিভিশনের সেটে না বসে, রাস্তাঘাটে না ঘুরে, মার্কেট না করে এই মুবারক মজলিসে কি আসতে পারতো না? বলেন না কেন? এই মুবারক মজলিসে কি বসতে পারতো না? কিন্তু বসছে না কেন? এই মজলিস তাদের ভালো? বলেন না, এই মজলিস তাদের ভালো? কেন ভালো লাগে না? বলে যেখানে কোরআনের তেলাওয়াত হয়, হাদিসে মুবারকার তেলাওয়াত হয়, সেখানে আমাদের ভালো লাগে না। যেখানে নাচন কুদন হয় সেখানেই ভালো লাগে। ঠিক না? ওই গুনাহগার উম্মতদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে বাঁচানোর জন্য প্রস্তুত থাকবেন। আর আমরা সে রাসূলকেই ভুলে গেছি। সে রাসূলের বৈঠকটাকে, জলসাটাকে ভুলতে বসেছি। সে রাসূলের মুহাব্বত কলবে ধারণ করা ভুলে গেছি। কলবে থাকে শুধু এখন প্রিয়া। কথা বলেন ঠিক না? কলবে থাকে এখন শুধু ক্রাশ। কে থাকে? ক্রাশ। এই যে 31st নাইট ডে আসতেছে, যার সাথে পহেলা জানুয়ারি সম্পর্ক হয়েছে, 31st নাইট ডে উপলক্ষে তার সাথে ব্রেকআপ হবে, নতুন আরেকটা নিবে। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট ডে উপলক্ষে আতশবাজি ফোটানো হবে। 31st নাইট ডে উপলক্ষে ডিজে ব্যান্ডের গান করা হবে। 31st নাইট ডে উপলক্ষে নারীতে পুরুষে অবাধ মেলামেশা চলবে। আমাদের দেশে হচ্ছে না? আচ্ছা বলেন তো, এই কালচারটা কি মুসলমানদের? কথা বলেন না কেন? ব্যান্ডের প্রোগ্রাম করা, ডিজে করা, প্যাকেজ প্রোগ্রাম করা, অবাধ মেলামেশা করা, নারীতে পুরুষে একসাথে বৈঠকে বসা, পর্দা না করে বেপর্দা করে চলা, ড্যান্স করা, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বুকে বুক মিলিয়ে চলা, এটা কি ইসলাম সমর্থন করে? এটা কি মুসলমানদের কালচার? আতশবাজি ফোটানো এটা কি মুসলমানদের কালচার? দেখেন অনেক সোসাইটি এমন রয়েছে যারা আগে থেকে প্ল্যানিং করে রেখেছে। তার অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছে যে 12টা 1 মিনিট যখন হবে তখন আমাদের বিল্ডিং এর ছাদের উপর থেকে আতশবাজি ফোটানো হবে। অথচ ওই পাড়াটাও মুসলমানের পাড়া, ওই ঘর মুসলমানের ঘর, ওই বিল্ডিং মুসলমানের বিল্ডিং। যারা আতশবাজি ফুটাচ্ছে তাদের নামের আগে মুহাম্মদ আছে। কথা বলেন না কেন? আমাদের কালচার কোনটা আর আমরা পালন করছি কোনটা? বড় আফসোসের বিষয়, আমরা বেমালুম ভুলে গেছি আমাদেরকে মরতে হবে, দুনিয়া থেকে যেতে হবে, আর আমরা আমোদ ফুর্তিতে খুশিতে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছি আর বলতে শুরু করে দিয়েছি ধর্ম যার যার, উৎসব সবার। বলেন না নাউজুবিল্লাহ? ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা কি মানেন? কথা বলেন না মানেন? কিন্তু অনেক নামদারি মুসলমান এই কথার উপরে নিজেকে ভিত্তি স্থাপন করে নিয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার। আর তুমি যে হিন্দু পাড়ায় গিয়ে তাদের দুর্গা পূজাতে অংশগ্রহণ করছো, তাদের মণ্ডপে গিয়ে তারা যে পুজোগুলো করছে তুমি সেখানে নাচন কুদন করছো, দেখি তুমি একজন তোমার হিন্দু পাড়া থেকে ধরে এনে গরুর গোশত খাওয়াইতে পারো কিনা, মুসল্লায় দাঁড় করাতে পারো কিনা, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকাইতে পারো কিনা, পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখাইতে পারো কিনা, কোরবানের সময় যখন গরু জবে করা হয়, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হয়, দেখি তোমার ওই বন্ধুকে কোরবানির গোশত কি খাওয়াইতে পারো কিনা? পারবে? অথচ তুমি তোমার ধর্ম ভুলে গিয়ে বেমালুম তার ঘরে গিয়ে মণ্ডপে বসে বসে মিঠাই খাচ্ছ। কথা বলেন ঠিক না? কেন? তোমার ধর্ম তো সে কথা বলেনি। 31st নাইট ডে এটা হলো খ্রিস্টানদের অনুষ্ঠান, আর আমরা ওই অনুষ্ঠানকে মুসলমানদের আয়ত্তে এনে মুসলমানদের ঘরের উপরে আতশবাজি ফুটাচ্ছি। ঠিক না?
12টা 1 মিনিটে ঠুস ঠাস আওয়াজ যখন হয়, তখন যারা সোসাইটিতে থাকে প্রথম শ্রেণীর লোক, তারা তখন আমোদ ফুর্তি করে, হাই হাই 12টা 1 মিনিট হয়েছে, আনন্দ করো, উল্লাস করো। আর যখন মুসলমানেরা মুহররমুল হারাম উপলক্ষে মাহফিল করে, আর যখন মুসলমানেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে গিয়ে যখন তারা মাহফিল করে, মাইকের আওয়াজে তাদের নাকি ঘুম ভেঙে যায়। আছে না নাই বলেন? কোন মুসলমান আপনারা? গরুর গোশত খাওয়া মুসলমান বহুত আছে, কিন্তু ইসলামকে জিন্দা করার জন্য রক্ত দেওয়া মুসলমান খুব কম পাওয়া যাবে, ঠিক না? সুতরাং এমন মুসলমান হইয়েন না, এমন ইসলাম ধর্ম নিয়ে খেলাধুলা কইরেন না, ইবলিস শয়তানের কারখানা হয়ে যাবে যদি আপনি এখন থেকে নিজেকে না শুধরান। আমাদের কাজ হবে আল্লাহর রাসূলকে মানা, আমাদের কাজ হবে শরীয়তকে মানা, আমাদের কাজ হবে ঈমানকে ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আমাদের কাজ হবে বছরে একবার রমজানুল মুবারকের রোজাগুলো রাখা, আমাদের কাজ হবে যাকাত দেওয়ার জন্য যদি ক্ষমতা থাকে, মালের মালিক যদি হয়ে যান, ওই যাকাত প্রদান করা, যদি সম্পদশালী হন হজ করতে যাওয়া, সাদকা করা, ফিতরা দেওয়া। আপনার কাজ হবে দান সদকা করা, আপনার কাজ হবে নেক আমল করা, আপনার কাজ হবে ভালো ভালো কাজের মধ্যে নিজেকে অবদান রাখানো। কথা বলেন ঠিক কিনা? সে কাজ আমরা না করে বেমালুম ভুলে গেছি আমরা মুসলমান নাকি আর অন্য ধর্মের। আমাদের চালচলনে কিন্তু সেগুলো বোঝা যেতে হবে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমানরা নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। শুধু নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে, কর্মগুণে মুসলমান হতে হবে। শুধু নামে মুসলমান হলে কোনোদিন হবে? এই মাহফিলটার বয়স চলছে 25 বছর। কয় বছর? সামনে আরো হোক, চাই না? কতক্ষণ চাই? মাশাআল্লাহ, কতক্ষণ চাই? কিয়ামত পর্যন্ত নসল বনসল এই মাহফিল যেন চলে, ঠিক কিনা বলেন? এই মাহফিল চলতে থাকবে, চাই চলুক, কিন্তু মাহফিল পর্যন্ত যদি আমাদের ঠিকানা হয়ে যায়, শুনলাম একান দিয়ে, বের করলাম একান দিয়ে, এমনটা যদি হয়, তাহলে আমি বলবো আগামী বছর মাহফিলের দরকার নেই। মাহফিলে বসার পর যদি নিজের জীবনটাকে পরিবর্তন করতে না পারেন, এই মাহফিল দিয়ে কোনো কাজে আসবে না। টাকা খরচ হবে, শীতকালে বসে কুয়াশা নিবেন, এইটুকু ছাড়া আর কোনো কাজ হবে না। নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে। আপনি একজন বাংলাদেশের সুনাগরিক, আপনাকে আল্লাহ দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। শয়তানের আগ্রাসনে যদি পড়ে যান, আপনার ওই দিমাগ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আপনার ভিতরে পরিবর্তন আনতে হবে। আপনি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, আপনি নিজেকে মুস্তাফার প্রেমে উৎসর্গ করতে হবে। যদি এমনটা করতে পেরেছেন, তাহলে আপনার দুনিয়াতে আসাটা সার্থকতা, নয়তো দুনিয়াতে আসা আপনার জন্য ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আবার নবীর সনাখানি, নবীর তারিফের মাধ্যমে নিজের জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান করবেন। এই কাউসার যিনি দান করেছেন, তিনি কে? মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন, কাউসারের এক মানা হলো নবুওয়াতুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল কাউসারু হুয়া নবুওয়া। কাউসারের এক মানা হলো নবুওয়াত। কেমন? বলে কাউসারের মালিক শুধু একজন, তিনি হলেন রাহমাতুল লিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার 252 নম্বর আয়াতে ইরশাদ করছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন ইলা আখিরিল আয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে অন্যান্য নবীদের শ্রেষ্ঠ করে বানিয়েছেন, ঠিক না? সমস্ত আম্বিয়া কিরামগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কিরামদের থেকে আমার নবীকে শ্রেষ্ঠত্ব যিনি দান করেছেন তিনি কে? কোন নবীকে আল্লাহ কাউসার দান করেন? কাউসার দান করেছেন রাহমাতুল লিল আলামিন। দেখেন কাউসারের আরেক মানা আল কাউসারু বিমানা আল কোরআন, আল কাউসারু হুয়া আল কোরআন। কাউসারের আরেক মানা হলো কোরআন। জোরে বলেন না সুবহান। কোরআন শ্রেষ্ঠ কিতাব কিনা? বলেন না, বলেন না। কোরআন শ্রেষ্ঠ কিতাব কিনা? আসমানে যতগুলো কিতাব রয়েছে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চারটি হলো সর্বশ্রেষ্ঠ। আবার এই চারখানা থেকে আল কোরআনুল কারীম হলো শ্রেষ্ঠ, ঠিক কিনা? বলে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিতাবের মাধ্যমে সমস্ত কিতাব থেকে শ্রেষ্ঠ কিতাব বলে ঘোষণা করেছেন। সুতরাং আল কাউসার বিমানা আল কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দামি হয়েছে নবীর সাথে লাগার কারণে, কোরআন উৎকৃষ্ট হয়েছে রাহমাতুল লিল আলামিনের সাথে লাগার কারণে। যদি আমার নবীর উপর তাওরাত নাজিল হতো, তাওরাত শ্রেষ্ঠ হয়ে যেত। যদি আমার নবীর উপর ইনজিল নাজিল হতো, ইনজিল শ্রেষ্ঠ হয়ে যেত। যদি আমার নবীর উপর যদি জবুর নাজিল হতো, জবুর শ্রেষ্ঠ হয়ে যেত। সুতরাং আমার নবীর উপর কোরআন যখন নাজিল হয়েছে 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোরআন হয়েছে। কেন? বলে মুস্তাফার সাথে লাগার কারণে। মুস্তাফা যেমন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, মুস্তাফার উপরে যে কোরআন নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপরে নবীর কারণে লাগার কারণে, নবীর সাথে থাকার কারণে এই কোরআনটা সমস্ত কিতাবের থেকে শ্রেষ্ঠ হয়ে গেছে। নবীর সাথে লাগলে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, আর নবীর সাথে না লেগে দুশ্মনী করলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যায়। নবীর সাথে সিদ্দিক আকবর লাগার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে থাকার কারণে জান্নাতি হয়েছে, নবীর সাথে এখন আরাম ফরমাচ্ছে। আর আবু জেহেল চির জাহান্নামী হয়েছে। নবীর সাথে দুশমনী করার কারণে আবু জেহেল চির জাহান্নামী হয়েছে, আর নবীকে মুহাব্বত করার কারণে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক চির জান্নাতি হয়েছে। জান্নাত যাকে নেওয়ার জন্য লোক করে আশা করে তিনি সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কি না? নবীর সাথে দুশমনী করার কারণে আবু লাহাব চির জাহান্নামী হয়েছে, নবীকে মুহাব্বত করার কারণে হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে উসমানে যুন্নুরাইন, হযরতে মাওলা আলী শের খুদা, হযরতে আবু হুরায়রা, হযরতে আনাস বিন মালিক, হযরতে বিলাল হাবশী, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা, ওনারা সবাই আমার রাসূলের প্রত্যেক জলিলুল কদর সাহাবী জান্নাতি হয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে লাগার কারণে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নিজের জীবন যদি দামি করতে চান নবীর সাথে সম্পর্ক করুন। নিজেকে যদি দামি করতে চান আমার নবীর সাথে সম্পর্ক জুড়ে দিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও দামি করবে, কাল হাসরের ময়দানে নবীর শাফাআত দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা আল্লাহর পক্ষ থেকে লানত চলে আসে। আমরা এমন কাজ করব যে কর্মের দ্বারা আল্লাহর কাছ থেকে শুধু রহমতই আসবে, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? সেই নবীর রওজা দেখতে চাই কি চাই না? আওয়াজ নেই? না না, হয় নাই, হয় নাই। আরো জোরে মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ।